এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Fortune Express brought to you by Elite Iron Products Private Limited. নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ বৈকাল। আপনারা সবাই জানেন যে সন্ধেবেলায় ঠিক সন্ধ্যে বিকেল 4টে মানেই কিন্তু এই এক্সপ্রেস নিউজের দরবারে আমি আপনাদের সামনে চলে আসি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। অবশ্যই সেই বিশেষ অনুষ্ঠানের নাম হচ্ছে ফরচুন এক্সপ্রেস। আমরা বিশেষ কিছু দৈনন্দিন জীবনে কিছু সমস্যা, কিছু শারীরিক সমস্যা, এসব বিশেষ কিছু সমস্যা নিয়ে কথা বলে থাকি। আমার সাথে অবশ্যই আমাদের এই সন্ধ্যায় আমার সাথে আছে ডক্টর স্বপ্না চাই, নিউমোরোলজিস্ট। নমস্কার দিদি, আপনাকে অনেক অনেক স্বাগত এই এক্সপ্রেস নিউজের দরবারে ফরচুন এক্সপ্রেস। আমি আপনাকে জানিয়ে রাখতে চাইবো যে এই আপনার যে ফরচুন এক্সপ্রেস আমরা কিন্তু বিগত কয়েকদিন ধরে শুরু করেছি এবং একটু খুব সংবাদ আপনার জন্য আছে যে এখানে কিন্তু একটু খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি আমাদের প্রিয় দর্শকদের কাছ থেকে। আপনি কি বলবেন এই বিষয়ে? শুনলাম, হ্যাঁ, কিন্তু তোমাকে বললাম কি ধরনের ভালো রেসপন্স, তুমি বললে সেটা আমি সব বন্ধুদের সামনেই বলবো। তা আমি তো জানি না, এবার আমি একটু শুনি যে কি ভালো সংবাদ তো হচ্ছে এটা, এই যে আপনি দৈনন্দিন জীবনে কিন্তু মানুষদের কাছে কিন্তু একটু খোলসে করে বলছেন আপনি বিকেল 4টের সময় আমাদের সামনে যে নাম্বার এবং আমাদের গাড়ির নাম্বার হতে পারে, আমাদের ফোন নাম্বার হতে পারে, যে আমাদের এই দৈনন্দিন জীবনে প্রতিদিনের কিন্তু যে নাম্বারের সাথে একটা সম্পর্ক আছে, একটি সামঞ্জস্য আছে, এটা কিন্তু অনেকেই জানতো না। কিন্তু আপনি এই এক্সপ্রেস নিউজে একটু এক্সক্লুসিভ, আপনি যে এত সুন্দরভাবে পর্যালোচনা করেন যে নাম্বার একটি ব্যক্তির জীবনে কতটা গুরুত্বপূর্ণ রাখতে পারে, এই ক্ষেত্রে মানে প্রচুর একটি ভালো নাম কিন্তু আমি অবশ্যই শুনতে পাচ্ছি এই মুহূর্তে। দিদি, আপনি কি বলতে চাইবেন যে নাম্বার, এই যে আপনি নাম্বার, সেটা গাড়ি নাম্বার হতে পারে, ফোন নাম্বার হতে পারে, নিজের স্বাস্থ্য, নিজের পড়াশোনা থেকে শুরু করে নিজের সম্পর্ক, এগুলো কি কোথাও না কোথাও একটা সম্পর্ক আছে এর পিছনে? সব সময় দেখো, আমাদের সবকিছুই কিন্তু টাইম ছাড়া, টাইম মানে তো একটা নাম্বার, একদম সময় ছাড়া। দেখো, তুমি দুপুর 1টায় খেতে বসবে, সেটা কিন্তু একটা, সেই দুপুর 1টার খাবারটা যদি তোমার 3টের সময় হয়, তাহলে তোমার শরীর খারাপ করবে। একদম, এটা কিন্তু একটা নাম্বারটা পিছিয়ে গেল মানে টাইমটা পিছিয়ে গেল। একদম প্রপার টাইম হচ্ছে 1টা 1:30, যখন মানুষ ভাত খায়। যত পিছোচ্ছে, তাহলে এই নাম্বারটাকে মানে টাইমটাকে ধরেই আমাদের কাজ করা উচিত। একদম, রাত্রে শুতে যাবে তুমি, রাত্রে 10টার সময় তুমি শোবে, 11টার সময় শোবে, একটা নাম্বার, ওই টাইমটাতে শুলে তোমার ঠিক আছে। তোমার যদি লেট নাইট, অনেকেই আছে লেট নাইট, একদম সে তো নাম্বারটা চেঞ্জ হচ্ছে, রাত্রিটা তো তোমার আস্তে আস্তে যাচ্ছে ঠিকই, বাট ওটা একটা নাম্বার, তাই না? নাম্বারটা যখনই তোমার চেঞ্জ হচ্ছে, সকালে উঠে তোমার একটা অলস থাকবে, শরীর খারাপ করবে, যত রাতে করবে। তো দেখো, সব কিছুতে আমাদের একটা নাম্বার, একটা বাচ্চা স্কুলে যাবে, তারও একটা টাইম বাঁধা থাকে, সেটাও একটা নাম্বার। আমাদের না সব কিছুর সাথে একটা নাম্বারের এমন একটা জায়গা, আমরা যখন হয় ডাক্তারবাবু কিন্তু একটা ডেট তো হলো, একটা টাইম মেনশন করে দেয় যে এই সময় বাচ্চাটা জন্মেছে বা এই সময় হয়েছে। সেই সময়টা কি করে, আমাদের অনেকটা লাখটাকে কিভাবে নির্ধারণ করে। তোমার 1টায় জন্ম হয়েছে, কারোর হয়তো 1:30 হয়েছে, একদম একদম তুমিও মায়ের পেট থেকে ওই একই বেরিয়েছো যেভাবে, আমিও সেইভাবেই বেরোলাম। তাহলে তোমার আর আমার, তুমিও পড়াশোনা করছো, আমিও পড়াশোনা করছি একই সময়ে, হয়তো 30 মিনিটের এদিক ওদিক। তুমিও ধরো একটা সেম স্কুলে পড়ছো, আমিও সেম স্কুলে পড়ছি, সেম টিচার পড়াচ্ছে, কিন্তু একটা সময়ের পর দেখতে পেলাম দুজনেই সেম পরিশ্রম করেও আমার হয়তো সে জায়গায় আমি পৌঁছাতে পারলাম না। তুমি একটা খুব, আমাদের ক্লাসে দেখো না, একই সময়কে তো ছেলেরা থাকে, কেউ এমন একটা ভালো জায়গায় চলে যায়, আবার কেউ সে জায়গা থেকে বেরোতেই পারে না। একজন বলে দেখবে 10 বার অ্যাটেম্প করার পরও আমার কাজটা হচ্ছে না, আবার কেউ একবার যাচ্ছে, তার কাজটা হয়ে যাচ্ছে। মেধার কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, কারণ আমরা জানি ছোট বাচ্চাদের কিন্তু মেধা সেম হয়, একই রকম হয়। কেউ
কেউ বেশি পড়াশোনা করলে তার ভালো রেজাল্ট হয়, কেউ কম পড়াশোনা করলে তার খারাপ রেজাল্ট হয়, কিন্তু মেধার কিন্তু এমন কিছু বিশাল ব্রিলিয়ান্ট ছেলে একবার দেখেই এরকম হয় না। আচ্ছা দিদি, একটু আটকাচ্ছি আপনাকে, মানে আপনি বলতে চাইছেন প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনের মানুষ যে কাজ করে থাকে সেই ক্ষেত্রে কি মানে একটা নাম্বার থাকে না বলছেন, সেই কাজের বিনিময় সেই পরিবর্তন হয় মানুষের সেই টাইমের সাথে বলছো? হ্যাঁ, টাইমের সাথে বা কাজের সাথে কি নাম্বার পরিবর্তন হয়? একদম হয়। ওই জন্যই তো আমাদের শুভ মুহূর্ত কেন বের করে। আচ্ছা, একটা দিন ধরো যেমন বিয়ের লগ্ন, আজকে বিয়ের দিন, ঠিক আছে, আজকে বিয়ে হচ্ছে, যখন তখন তো বিয়ে হয় না, দেখবে বিয়ের লগ্ন একটা বের করা হয় যে সন্ধ্যেবেলা এই লগ্ন আছে, রাত্রেবেলা এই লগ্ন আছে, আর বিকেলের দিকে এই লগ্ন আছে। কোন লগ্নটা, তিনটে লগ্নই ভালো, বাট কোনটা মানে হলাম রেডি হলাম একটা সময় গেলাম বিয়ে হয়ে গেল সেরকম কিন্তু হয় না। লগ্ন, ওইটাই হচ্ছে লগ্ন, যে কোনো কাজের একটা লগ্ন থাকে। বাড়ি থেকে বেরোবার সময় দেখবে মারা বলে যে এক গ্লাস জল খেয়ে যাও, একটু বসে যাও, এটা ক্ষণ, ওটা শুভ করা। আমাদের যখন যায় একটা চন্দনের টিপ পরিয়ে দেয়, আমরা এখন পরীক্ষা দিতে যাই একটা দইয়ের ফোঁটা পরিয়ে দেয়, লগ্ন মানে তোমার ওই ক্ষণটাকে শুভ করার জন্য। তো আমরা যদি আগে থেকে জানতে পারি যে আমার দিন, এই দিনটা আমার জন্য ভালো। তোমার ডেট অফ বার্থ কত? আমার 28/7/2004। আচ্ছা 28, আমি পুরোটাতে যাচ্ছি না, 28-এ যাচ্ছি। 28 মানে হয়ে গেল তোমার 8 আর 2 10 মানে 1, আলটিমেটলি এক সংখ্যাটা আসছে এর মধ্যে। হ্যাঁ, এক আচ্ছা, সংখ্যাটা আসছে। আচ্ছা, এবার তুমি এককে, আমি এর আগেও বলেছি যে 8-এর সাথে 1-এর একদম বন্ধুত্ব নেই, সামঞ্জস্য নেই বলছেন? না। আচ্ছা, সামঞ্জস্য মানে বন্ধুত্ব নেই, আচ্ছা, শত্রুতা দুজনের মধ্যে। আচ্ছা, 1 আর 8 যদি একসাথে থাকে সেখানে তোমার সমস্যা হবেই। এবার তোমার এবার তুমি আমাকে জিজ্ঞেস করলে দিদি আমি তাহলে একটা ভালো কাজ করতে যাচ্ছি, কখন বেরোবো? আবার দেখো অনেকে বলবে ম্যানিয়াগ্রস্ত হয়ে যাওয়া, যখনই দেখবে তখনই টাইম দেখে ওইটা বলছি না, তুমি একটা ভালো কাজ করতে যাবে কিছু একটা। আমি তোমাকে বললাম তুমি কিন্তু 8 তারিখটা ভাই অ্যাভয়েড করো। আচ্ছা, 8 তারিখ তুমি যেও না, শুধু 8 তারিখ না, 8, 17 আর 17, হ্যাঁ 8, 17 আরেকটা কি হচ্ছে 26। এই 3টে তারিখ তুমি বাদ দাও। আচ্ছা, এই 3টে তারিখে তুমি কোনো ভালো কাজ করো না। আচ্ছা, তাহলে তুমি দেখবে এই 3টে যদি তোমার মাস থেকে এই 3টে দিন তোমার বেরিয়ে গেল, এবার তুমি বলবে তাহলে কি আমি কোথাও যাব না? কোথাও যাওয়ার কথা হচ্ছে না, তোমার কোনো একটা ভালো কাজ, কোনো একটা ভাইটাল কিছু, তুমি ওই ডেটটাতে যাবে না। মানে স্বপ্নাদি যেটা বলতে চাইছে একটি পার্টিকুলার ডেট থাকে এর মধ্যে, একটি পার্টিকুলার ডেট, সেই ডেটের ক্ষেত্রেই পুরোটাই নাম্বারের আর কি, 8টা নাম্বার, ডেট শুধু না, এটা ডেট হয়ে গেল। আচ্ছা, এবার আমি বলবো তুমি তোমার মোবাইলে 8 রাখবে না। আচ্ছা, 8 রাখবো না? না, 8 নাম্বারটা তুমি রাখবে না। আচ্ছা, একবার থাকলো ওকে, বাট তুমি মাল্টিপল 8 যখনই তোমার চলে আসবে, তোমার ওই ফোনের কাজ বা তোমার কিন্তু লাকটা সেক্ষেত্রে কমে গেল। আচ্ছা, গুড লাকটা সেই জায়গাটা থাকলো না। সেখানে তুমি যদি 1 নাও, 2 রাখো, 3 রাখো বা 5 রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমার গ্রোথটা আরো ভালো হবে। আচ্ছা, এই যে এখন এই তো অজয় দেবগন নাম চেঞ্জ করেছে, তোমার এই অক্ষয় খান্না, এখন তো অক্ষয় খান্নাকে নিয়ে সব জায়গাতে এত হয়েছে, ও ডাবল এ রেখেছে। আজকে এই বয়সে এসে তার ডাবল এ রাখার দরকারটা কি হলো? তার তো ক্যারিয়ারটা অনেকটা চলে এসেছে, এখন সে ডাবল এ করেছে, তার ফল দেখতেই পাচ্ছ। ওইটুকু রোল কিন্তু এখন চারদিকে শুধু অক্ষয় খান্না, অক্ষয় খান্না, অক্ষয় খান্না, তাই না? রাজকুমার রাও, এরা নামটা চেঞ্জ করে কেন? নামটা কি তার পছন্দ হয়নি বলে চেঞ্জ করেছে? একদমই না, নাম্বারের পরিপ্রেক্ষিতে বলছেন নাম চেঞ্জ করেছে। একটা নাম যখন তুমি দেবে, সেই নামটা আমাদের কাছে আমার লিস্ট আছে, একটা মানে সূত্রের মতো আছে যে তোমার নামটা সঞ্জীব ঘোষ। সঞ্জীবটা এবার আমাকে সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে সঞ্জীব নামটা আমার কত নম্বরে আসছে। আচ্ছা, এটা যদি তোমার 1 ডেট অফ বার্থ তার সাথে যদি অ্যালাইন হয়, হ্যাঁ ঠিক হয়, মানে এই যে 8-এ যদি তোমার নামটা পড়ে গেল, তখন তোমাকে বলে সঞ্জীব ভাই এবার নামটা চেঞ্জ করো। এবার নামটা তো আর তুমি চেঞ্জ করতে পারবে না, তোমার সঞ্জীব নামটা তোমার খুব পছন্দ। সেক্ষেত্রে কি করব, স্পেলিং গুলো ধরো একটা এ এক্সট্রা দিলাম, আচ্ছা, তারপর আমি যোগ করে দেখব নাম্বারটা কততে আসছে। 8টা চেঞ্জ হয়ে যদি তোমার সেটা 3-তে এলো, 1-এ এলো, তখন তোমার বা তোমার যদি 6-এ আসে, এই যে তুমি যেরকম মিডিয়াতে আছো, তোমার নাম্বারটা মাস্ট বি 6, নামের মান 6। আচ্ছা, 6-এ যদি তোমার নামটা আসে, তো তোমাকে কেউ রুখতেই পারবে না। তোমার এখানে 5টা অ্যাঙ্কার আছে, একদম সবার তো সমান নয়, কেউ একটু ভালো, কেউ একটু এখনো শিখছে, এরকমই তো। বাট 6টা এই তোমার এই মিডিয়া লাইন বলো বা যে কোনো এই যে ক্যামেরা, টিভির সামনে বলা, এই জিনিসগুলোতে 6টা খুব কাজ করে। তাহলে তুমি যদি ভাবো এটাকেই আমি প্রফেশন নিয়ে চলবো, তাহলে আমি তোমায় বলছি যে তুমি তোমার নামটা 6-এ অ্যালাইন করো। আচ্ছা, তারপরে তুমি বুঝতে পারবে তোমার গ্রোথটা, যে আমার এখন কি গ্রোথ আছে আর এরপর কি গ্রোথ হবে।
একদমই দিদি, এটা তো আপনি বললেন ডেট অফ বার্থ নিয়ে, মানে ডেট অফ বার্থের প্রথম যে আমাদের যে তারিখটা থাকে, তারিখে যে প্রথম সংখ্যা দুটো থাকে, আপনি ওই দুটো সংখ্যা নিয়ে বলেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে ফোন নাম্বার কি গাড়ির নাম্বার, এটা কিভাবে আপনি ক্যালকুলেশন করেন? মানুষের খুব জানতে ইচ্ছে করে এই বিষয়টাই। সেম নাম্বার, তোমার যেগুলো অ্যালাইন নাম্বার, তোমার 8, তোমাকে দিয়েই বলছি, তোমার যেমন 1, তুমি ওই যে বলো 8 রাখবে না তুমি, এবার শুধু 8 নয়, এবার দেখতে হবে তোমার পুরো নাম্বারটা, যেরকম তোমার হয়ে গেল 28 07 07 2004 2004, তাহলে এটা হয়ে গেল 1, ঠিক আছে? আচ্ছা, তোমার ড্রাইভার নাম্বার 1। আচ্ছা, 8 10 17 18 19 23, আচ্ছা, তাই তো? পুরোটা ধরে তোমার 23 আসছে। 23 মানে 2 + 3 5 হলো। তাহলে তোমার কম্বিনেশনটা হচ্ছে 1 আর 5 এর কম্বিনেশন। 1 আর 5 এর কম্বিনেশন, হ্যাঁ, তোমারটা। আচ্ছা, ওই জন্যই তুমি মিডিয়াতে এসছো। এটা যদি তোমার 6 থাকতো না, তাহলে হয়তো অন্য কিছু তো বলছেন না, তাহলে তুমি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, আচ্ছা, অ্যাক্টিং, মানে এইগুলো তুমি আরো পছন্দ করতে। 6 হলে এই যে পছন্দ শুধু না, মানে এই জায়গাতেও তোমার সাকসেস ছিল। আচ্ছা, এখনো 5টা আছে বলে তোমার খারাপ না। 5 আর 6 হচ্ছে একে অপরের পরপর। যাদের 6 নেই, 5টা দিয়ে অনেকটা কাজ হয়ে যায়। ওই নেই মামার চেয়ে কানা মামার মতো আর কি। হ্যাঁ, 6 নেই তাহলে 5 এ কাজ হয়ে গেল, এরকম। এবার দেখো তোমার যেহেতু ড্রাইভার নাম্বার, তোমার কন্ট্যাক্ট এই নাম্বারটা যে 5 হয়ে গেছে তোমার, না 5 এর কোনো শত্রু নেই। তার মানে হলো কি, এই 1 যে নেগেটিভ জায়গাটা তোমার থাকবে এরপর, যেমন 8-এ তোমার একটা নেগেটিভ জায়গা থাকবে, 4-এ তোমার একটুখানি নেগেটিভ থাকবে। 35 যখন তোমার এজ হবে, তারপর থেকে দেখবে তোমার আর কোনো নেগেটিভ নাম্বারই নেই, 5-এর কোনো দোষ। এবার 5-এ যেটা দাঁড়াবে সেটা তোমার 35 বছরের পর থেকে ওটা কর্ম দেয় আর কি। তো 35-এর পর থেকে ফলিত হবে তোমার এই 5 কন্ডাক্টর নাম্বারটা। একদমই। এবং তখন তোমার সব দিক থেকে সাকসেস, তুমি দেখো যে সব 1 আর 5 খুব সাকসেসফুল ইয়ার, তোমার খুব ভালো যাবে, ভালো হবে সব। একদমই। দেখুন, আমাদের সাথে এই ফরচুন এক্সপ্রেস সন্ধ্যে 4টে আমরা একদম শুরু করে ফেলেছি। ফরচুন এক্সপ্রেস আমাদের সাথে আছে মিস্টার ডক্টর স্বপ্না চাই ম্যাডাম কিন্তু আমাদের সাথে আছেন। অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আমাদের টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই কল করতে পারেন। এবং আপনাদের মনে অবশ্যই কিছু প্রশ্ন, কিছু সংশয় আপনাদের মনে আছে, আপনারা কল করুন, অবশ্যই কল করুন। সেই প্রশ্নের জবাব অবশ্যই ম্যাডাম দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমার ফোনটা পাশে সাইলেন্টে রাখা আছে, এই নাম্বারটাতে কিন্তু অনেক কটা ফোনে কল এসছে, ঠিক আছে? আচ্ছা, এই দেখো, আমি আবারও বলছি, এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার। আর পার্সোনাল নাম্বারটা আমি এখন তো প্রোগ্রামের মাঝখানে কি করে ধরবো, তাই না? একদমই। তাহলে প্রোগ্রামের পরে আমাকে পার্সোনাল নাম্বারটা খুশি করে বলছি, দিদি বলতে চাইছেন যে পার্সোনাল নাম্বার না। দেখুন, আপনার পার্সোনাল নাম্বার দিদি কোনটা একটু বলুন। ওই যে 8670010145 আর ওই 9635924792। দেখুন, এই নাম্বারটা আমার, এটা আমার পার্সোনাল। এই নাম্বারটা ফোন করে কিন্তু এখন আপনারা কথা বলতে পারবেন না। আর একটা নাম্বার আছে, দেখুন, টোল ফ্রি নাম্বার যেটা যাচ্ছে, ওই নাম্বারটাতে আপনি কথা বলুন। অবশ্যই আপনারা টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন, যেরকমটা আমি বললাম। এর আগে পরবর্তীকালে আমরা দেখেছিলাম, এবং এর আগেও দেখেছি, আমরা ফরচুন এক্সপ্রেস নিয়ে এসেছিলাম। দিদিকে আমি একটু আগে বলছিলাম যে লাইভ টক শোতে আমি একদম আপনাকে বলবো যে মানুষের কিছু ফিডব্যাক পাচ্ছি, এবং মানুষ খুব যে দিকটার দিকে দেখছে যে মানুষের শারীরিক অবস্থা, যত দিন যাচ্ছে মানুষ কিন্তু শারীরিক অবস্থার বিবিধ কিছু সমস্যায় কিন্তু সম্মুখীন হচ্ছে। তো মানুষের সমস্যা লেগে আছে, এক্ষেত্রেও কি নাম্বারের কোনো রকম ভূমিকা রয়েছে? মানে শারীরিক সমস্যা বলছি আমি। শারীরিক সমস্যার ক্ষেত্রেও যে 1-8 এর কম্বিনেশন, যেটা 1-8 এর কম্বিনেশন, হ্যাঁ, এই কম্বিনেশন যাদের আছে তারা কিন্তু শারীরিকভাবে ভুগবে। 2-8 এর কম্বিনেশন যাদের, তারাও কিন্তু শারীরিকভাবে ভুগবে। এবং ম্যারিড লাইফ, দুটোই। আচ্ছা, তাদের ম্যারিড লাইফের ডিস্টার্ব থাকবে, আচ্ছা, আর তাদের হেলথও ডিস্টার্ব থাকবে। আচ্ছা, এই কিছু জায়গা থাকছে যেটা তোমার মানে যেটা 3-6 এর যেটা কম্বিনেশন, সেটাতেও কিন্তু সেম, মানে তাদের ফ্যামিলি লাইফ এবং হেলথ দুটোই ডিস্টার্ব থাকবে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে আপনি বললেন এই সমস্যার ব্যাপারগুলো তো আছে, কিন্তু এইটাকে কাটাবার বা এটাকে ওভারকাম করার কি কোনো রাস্তা আছে স্বপ্নাদি? আপনি এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, দেখো, প্রবলেম মানেই তো একদমই স্বপ্নাদি কথা বলবো, আমাদের দর্শক বন্ধু ইতিমধ্যে কিন্তু রয়েছে। নমস্কার, এক্সপ্রেস নিউজের এক্সপ্রেস ফরচুন এই বিশেষ সন্ধ্যাকালীন প্রতিবেদন, মানে বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। কোথা থেকে বলছেন এবং আপনার নামটা যদি একটু বলেন? হ্যাঁ, আমি উমারানী খাঁ বলছি, রায়দিঘি থেকে। রায়দিঘি থেকে বলছেন, কি নাম আপনার? উমারানী। হ্যাঁ, উমারানী। হ্যাঁ, কি সমস্যা হয়েছে আপনার বলুন ম্যাডাম, আমাদের সাথে আছেন। ডেট অফ বার্থটা বলুন আপনার। ডেট অফ বার্থ নেই, আমি জানি না ঠিক। ডেট অফ বার্থ জানেন না?
তাহলে আমাকে প্রবলেমটা বলতে হবে। এটা আগের দিনও আলোচনা হয়েছিল যে ডেট অফ বার্থ না থাকলে তো আমি তো আপনাকে দেখি উনি কিছু না, আমি কি করে বলবো? তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে আপনার প্রবলেমটা বলতে হবে যে আমার এই প্রবলেম হচ্ছে, তাহলে আমি তার একটা সলিউশন আপনাকে দিতে পারি। হ্যাঁ, আমি আমার বাচ্চার বিষয়ে কথা বলছি। আমার বাচ্চা হয়নি। বাচ্চা হয়নি? না। আচ্ছা, ডাক্তার? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছেন? না না, এটা বাস্তু, বাস্তু যেটা ও বাস্তু, হ্যাঁ কথাগুলো না পরিষ্কার নয়। হ্যাঁ, বাস্তু কি, বাস্তু দোষ আছে? না, বাস্তু আমার কেমন হবে সেইটা আমি জানতে চাই। আপনার বাস্তু কিরকম আপনি সেটা জানতে চাইছেন? সেটাই আমি এইভাবে আপনার বাড়িটা না দেখে বাস্তু কিরকম বা কিটা আমি কি করে বলবো, কিসের ভিত্তিতে বলবো? আপনার কাছে আমার অনুরোধ রয়েছে, আপনি যদি আপনার ডেট অফ বার্থটা একটু বলেন তাহলে না, কিন্তু আমাদের ডেট অফ বার্থ জানে না বলছে, নেই ডেট অফ বার্থ। কোনোভাবেই বলা যাবে না। আচ্ছা দিদি, ফোন নাম্বার? কি বলছি শুনুন, বাস্তু তো আমার আমি কিনবো, তা বাস্তুটা হবে কি এবছর সেইটা আমি জানতে চাই। আপনি বাড়ি কিনবেন? হ্যাঁ হ্যাঁ, বাস্তুর জায়গা কিনবো। আচ্ছা, ওই বাস্তুর জায়গা কিনবেন, সেটা হবে। আরে সেটা দিদি আমি আপনার ডেট অফ বার্থ ছাড়া বা কিছু ছাড়া আমি কি করে বলবো আপনাকে যে আপনার হবে কি হবে না, তাই না? আমার তো একটা কিছু ডকুমেন্ট তো লাগবে যেটা দেখে আমি বলতে পারবো যে আপনার বাদ ব্যবহার করি, এইটা বললে কি হবে? না, যেটা ব্যবহার করেন সেটা বললে হবে না। দেখুন, আপনাকে অনুরোধ রইল, যদি আপনি কোনোভাবে আপনার কিছু পার্সোনাল কিছু ডিটেইলস আমরা চাই, ওগুলো যদি প্রোভাইড করতে পারেন। সুতরাং সঙ্গে থাকুন, আমরা দেখব। আপনি দেখুন, আমি তো আজকে তো নিউমারোলজি নিয়ে বসেছি, আমি কার্ড আনিনি। ট্যারো কার্ড একটা হয়, ট্যারো কার্ড রিডিং, যাদের ডেট অফ বার্থ নেই বা যে কোনো কোয়েশ্চেনের উত্তর কিন্তু ওই ট্যারো কার্ডে দেওয়া যায়। আমি নেক্সট যে প্রোগ্রাম আমার থাকবে সেদিনকে আমি ট্যারো কার্ড আনবো। আপনি পরের সোমবার দিনকে 4টে নাগাদ ফোন করুন, কিংবা আমার দেখুন একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করুন। তাহলে আমি এটা ট্যারোতে কিন্তু বলা যায়, যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে, ট্যারো রিডিং করে এটা বলে দেওয়া যায় যে আপনার ওটা হবে কি হবে না, ওটা আমি আপনাকে বলে দিতে পারবো। তাহলে প্রোগ্রামের পরে আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন, কিংবা আপনি পরের সপ্তাহে ঠিক এই সময় সোমবার দিনকে ফোন করুন। তাহলে পরের সেশনটা আমি ট্যারো দিয়েই রাখবো, বুঝলেন? একদম একদম। আমাদের পরবর্তী যে প্রোগ্রামটা থাকবে, আপনারা অবশ্যই চোখ রাখুন। আমাদের এই একদম ট্যারো আপনি বলছেন তো, একদম এই সাবজেক্টে আমাদের থাকবে। অবশ্যই আপনারা থাকুন, সঙ্গে থাকুন। দিদি যেরকমটা তাহলে আমার আরো যারা বন্ধু আছে তাদেরকেও বলছি আজকে, যে যাদের এরকম সমস্যা আছে যে না আমার ডেট অফ বার্থটা ঠিকঠাক নেই, তাহলে কি করে আমি দেখাবো? তাহলে আমি পরের সপ্তাহে আর নিউমারোলজি নিয়ে থাকছি না, আমি থাকছি ট্যারো নিয়ে। তো আমার ট্যারো রিডিং, আমার কার্ড আছে, কার্ডগুলো নিয়ে এসে তাহলে পরের এপিসোডটা আমি ট্যারো রিডিং দিয়ে করব। তাহলে আপনারা সবাই ফোন করতে পারেন, এবং যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু ট্যারো দিয়ে বলা যায়, প্রশ্নের উত্তর বলা যায়। একদমই। যেখানে আমরা ছিলাম দিদি, যে এই হেলথ ইস্যু বা একটা শারীরিক অসুবিধার সম্মুখীন, দিদি আমরা কথা বলবো। আমাদের সঙ্গে মনে হয় আরেকটা আমাদের বন্ধু আছে, আমাদের দর্শক বন্ধু আছেন। নমস্কার, এক্সপ্রেস ফরচুনে মানে ফরচুন এক্সপ্রেসে আপনাকে অনেক অনেক স্বাগত। কোথা থেকে বলছেন এবং আপনার নাম বলুন? सर मैं हिंदी में बात करता हूँ, प्लीज थोड़ा सा। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন দাদা? আপনার কথাটা ক্লিয়ার আসছে না। अच्छा अच्छा जी सर। কোথা থেকে বলছেন এবং আপনার নাম? अच्छा अच्छा अच्छा, मैं थोड़ा सा एक चीज पूछना था। मेरा नाम सर अंकित हुआ, अंकित, और अंकित नाम, हाँ जी। কোথা থেকে বলছেন আপনি? हाँ, क्वेश्चन ये पूछना था कि मेरा मतलब रिलेशनशिप है काफी दिन से, और मैं रहने वाला यहाँ का हूँ सर, यूपी के आगे पड़ता है, बनारस का। बनारस का? हाँ हाँ हाँ। अच्छा। और मैम मेरा काफी दिन से रिलेशनशिप है बंगाल में, लेकिन क्या है मैम, प्रॉब्लम क्या है कि हम लोग जो है, हम लोग कानवी कुछ ब्राह्मण हैं, और मेरा जो रिलेशनशिप है वो क्लीन ब्राह्मण है, बंगाली ब्राह्मण में आता है। अच्छा। तो इसके रिगार्डिंग बहुत प्रॉब्लम कर रहा है। घर वाला बोल रहा है कि शादी नहीं होगा, शादी नहीं होगा। प्लीज आपका डेट ऑफ बर्थ बोलिए। मेरा डेट ऑफ बर्थ 19/6/2000 है, प्रॉपर 2000। बिल्कुल साफ नहीं हो रहा है, मुझे समझ नहीं आ रहा है। आप डेट ऑफ बर्थ थोड़ा काट इंग्लिश। 19th जून 2000। 19 जून 2000। 2000, हाँ जी। आपकी जो जिसके साथ आपकी शादी होने वाली है, रिलेशनशिप है, उसका डेट ऑफ बर्थ बताइए। उसका है मैम क्या नाम, 4 जून और मतलब 4/10/2005। 2005 जी। एक सेकंड लाइन में रहिए, ठीक है? जी मैम। आप लाइन पे बने रहे हैं। हमारे जो डॉक्टर हैं, मैडम है, वो आपको पूरा क्लियर करके आपका जो प्रॉब्लम है उसका सलूशन निकाल के देगा। थैंक यू थैंक यू थैंक यू।
जी सर। क्योंकि इसमें दोनों का उनका भी बनाना पड़ रहा है ना, तो हाँ जी हाँ जी हाँ जी। অবশ্যই ম্যাডাম এখন ক্যালকুলেশন করছে। আপনাদের দর্শকপ্রিয় দর্শক বন্ধুদের আমি উদ্দেশ্যে জানিয়ে রাখবো, এই ফরচুন এক্সপ্রেস অবশ্যই এই সন্ধ্যাকালীন সন্ধ্যে 4টা কিন্তু একদম ফরচুন এক্সপ্রেস সবাই চলে আসবেন। মানে একদম এক্সপ্রেস নিউজের এই বিশেষ প্রতিবেদন কিন্তু আপনারা অবশ্যই ফরচুন এক্সপ্রেস পাবেন। আপনাদের যত রকম সমস্যা আছে আপনারা অবশ্যই টোল ফ্রি নাম্বারে কল করে আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন। अंकित जी 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 मैम। आप आंख बंद करके इनसे शादी कर लीजिए। अच्छा जी जी आप दोनों का जो कुंडली बनता है ना वो बहुत अच्छा हाँ जी है, हाँ बिकॉज जी मैम। एक आप 9110 आपका 1 है, मतलब आप बहुत अच्छे बोलते हो ना, बात करते हो अच्छे से, हाँ मेरा हाँ कम्युनिकेशन का ही काम है। बहुत अच्छा है आपका कम्युनिकेशन स्किल। दूसरा है आपका जो है, मतलब जो करना है वो करना है, जो ठान लेते हो ना आप वो कर लेते हो, ऐसा नहीं है कि नहीं हाँ। करेंगे। लेकिन आपका जो प्रॉब्लम है वो थोड़ा टाइम कैलकुलेशन में आपको थोड़ा सा प्रॉब्लम होता है ना, कि आप टाइम का काम टाइम से नहीं कर पाते हो, है ना, लेट हो जाता है। लेट हो जाते हो जी। पर आपके जो मैडम है उनका टाइम का वो बहुत अच्छा है, सही से वो कर हाँ, लेती time। है ना। हाँ 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 जी, इसी वजह से लड़ाई भी दिन में 2 बार होती है। हाँ तो ऐसा होता है ना कि आप दोनों को कॉम्प्लीमेंट कर रहे हो, ठीक है। जो नंबर्स आपके पास नहीं है, जैसे 5 आपके पास नहीं है, वो आपकी जो मैडम है वो बोलती है, पर वो उतना खुल के ना खुद की बात नहीं बोल पाती है, सबके बारे में बोल लेती है, लेकिन वो जो चाहिए वो आपको घुमा घुमा के बोलेगी कि हाँ मुझे बुरा लगा, वो आपको डायरेक्टली नहीं बोलेगी कि मुझे बुरा लगा इस चीज के लिए। वो घुमा घुमा के 2 दिन गुस्सा दिखाएगा, उसके बाद बोलेगा कि 3 दिन पहले मुझे इस बात का बुरा लगा था। बिल्कुल बिल्कुल उनका नेचर ऐसा है। तो आप दोनों को कॉम्प्लीमेंट कर रहे हो। सबसे अच्छी ये बात है, हमारे 5 और 6 ये हमारे मास्टर्स नंबर होते हैं, ठीक है। तो आप दोनों ना ये दोनों एक्सचेंज कर रहे हो, उनके पास 5 है, आपके पास 5 नहीं है, आपके पास 6 है, उनके पास 6 नहीं है, तो आप लोग ना एक्सचेंज कर रहे हो, तो आपके मैरिड लाइफ बहुत अच्छा रहेगा। अब देखो दोनों का कास्ट प्रॉब्लम है, कुछ भी प्रॉब्लम हो, ये तो आपको खुद ही शॉर्ट आउट करना पड़ेगा, मम्मी पापा से बोलना पड़ेगा। अगर मुझसे कुछ हो सकता है तो आप मुझे बाद में कॉल कर लेना, अगर उनको समझाना हो तो मैं कोशिश करूंगी समझाने के लिए। नहीं मैम, एक शादियां तो बहुत सारी हुई हैं, हर एक युग में शादियां हुई हैं, कुलीन ब्राह्मण से कानिकोप से सरयू पारी ऑल ओवर इंडिया होती थी। लेकिन क्या है, आज का जो युग है आदमी ये सोचता है कि नियर अबाउट है। मेरा रिलेशनशिप मैम 2 साल के ऊपर हो गया है और हम लोग डेडिकेटेड है, सब कुछ है। लेकिन बस ये एक इशू आता है कि आप इतना दूर, डिस्टेंसिंग का इशू आता है। लोग अमेरिका शादी करता है, उनको ये लगता है कि बनारस दूर है, लेकिन बनारस दूर नहीं है। बस ये इशू थोड़ा सा आता है। क्या ये मतलब पापा मम्मी को मतलब माइंड उनका घूम सकता है? हम लोग तो बहुत कोशिश कर रहे हैं जी। जी आप देखिए, ये आपके लिए परफेक्ट मैच है। इस लड़की के साथ अगर आप शादी करोगे तो आपका लाइफ अच्छा बीतेगा, ठीक है। आज कोई आप झगड़ा लड़ाई ये तो थोड़ी बहुत होती रहती है, वो छोड़ दीजिए, लेकिन अल्टीमेट आपका उसमें भी ग्रोथ आएगा। काम करते हो ना आप, बिजनेस या हाँ जी 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 मैम जी बिजनेस करते हो, आपके बिजनेस में भी वो हो गए। अच्छा आपके तो लग्जरीज है, आप थोड़े से अच्छे लग्जरी लाइफ लीड करना पसंद करते हो ना, थोड़ा खरीदारी करना, अच्छे चीजें पहनूंगा, ये करूंगा। हाँ तो ये ना आप दोनों का, मैं बोल रही हूँ आप दोनों का मैच बहुत अच्छा है, आप कर लीजिए शादी इनसे, अच्छा हो रहेगा आपके लिए। थैंक यू मैम। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। দেখলেন দিদি, অনেক রকমের অসুবিধা কিন্তু মানুষের মনে, মানে রিলেশন নিয়ে বলতে পারেন, সেটা হেলথ নিয়ে বলতে পারেন, কিংবা সেটা বাড়ি নিয়ে বলতে পারেন। হ্যাঁ এই যে দেখো, ওই ছেলেটি যে ফোন করেছিল এর 1, ঠিক আছে, তাহলে 1 ও এই মেয়েটাই যদি 8-এ থাকতো না, ডেট অফ বার্থ 8 থাকতো, তাহলে আমি এক্ষুনি বলতাম যে ভাই তুমি ছেড়ে দাও, বাড়িতে যখন এত সমস্যা হচ্ছে তখন তুমি ছেড়ে দাও। বিকজ এই রিলেশনশিপটা তুমি ঝগড়াঝাটি করে করবে, বাট এটা চলবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি, এই রিলেশনশিপটা তো চলবে না। দায়িত্ব নিয়ে বলছেন? একদম দায়িত্ব নিয়ে আমি বলছি, আচ্ছা। কারণ এখন কিছুদিন হয়তো ভালো যাবে, হ্যাঁ, তারপরে তোমার সমস্যা আসতে বাধ্য, মানে সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়ে যাবে বলছেন সম্পর্কটা। আগের জায়গায় আগে কি ছিল বলো তো, আগেকার দিনে কেউ ডাইভোর্সের জায়গায় যেত না, হ্যাঁ, আগে অসুবিধা হলো, প্রবলেম হলেও কি করতো। একদমই দিদি, কথা বলবো আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু আছে আমাদের সাথে। নমস্কার, স্বাগত আপনাকে ফরচুন এক্সপ্রেসে। অবশ্যই আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন। আমি বাঁকুড়ার থেকে বলছি, উত্তম চক্রবর্তী। উত্তম চক্রবর্তী উত্তম বাবু বলুন। উত্তম বাবু, এই যে আমরা ওয়ার্ক প্র্যাকটিশনার করি, তো মানে ডাক্তারি করি, খুব একটা এখন চলছে না, তার জন্য কি হচ্ছে এইটার জন্য বলুন। ডেট অফ বার্থটা বলুন।
1/1/1977। 1977। হ্যাঁ মানুষ ঠকিয়েছে উত্তম বাবু? ঠকেছেন? লোকের কাছে ঠকেছেন? হ্যাঁ ঠকেছি। 1/1/1977। হ্যাঁ। হ্যাঁ ঠকেছি। হ্যাঁ ঠকেছি। বিবাহিত জীবন কেমন? যদিও এখন তো অনেকটাই পার করে ফেলেছেন, আর কিছু নেই, মানে ম্যাডামের সাথে খুব ভালো বনিবনা হয়নি? না না না, এটা ঠিক। এটা আগে, এখন কিছুটা ভালো আছে। এখন বয়স হয়ে গেছে তো এখন আর কিছু করার নেই। না হ্যাঁ, এখন ছেলের ধরুন 20 বছর হয়ে গেল। হ্যাঁ দেখুন, আপনার একটা ঠকার ডেট অফ বার্থ, মানুষ আপনাকে ঠকিয়ে যাবে, ঠিক আছে? টাকা পয়সা দিলে সেটা ফেরত পাবেন না, মানুষের ভালো করতে যাবেন, সে উল্টে আপনাকে সেটা মানবেও না যে হ্যাঁ এই লোকটা আমার জন্য করেছিল কোনোদিন। তো একটা ওই একটা যোগ রয়েছে আপনার। এছাড়া যেটা 111, মানে আপনি তো লাইফ রাজার মতোই কাটিয়েছেন, খুব ভালো লাইফ কাটিয়েছেন আপনি। 1 আর 8 এর কম্বিনেশন, মানে একটু হেলথ ইস্যু আপনার নিজেরও কি আছে? হেলথ? হ্যাঁ, শরীর কেমন থাকে? শরীর এখন মোটামুটি কি বলবেন, একটু সুগার আছে একটু। আচ্ছা আচ্ছা, আপনি তো নিজেই ডাক্তার মানুষ, নিজেরটা নিজেই দেখেন। এই বছর দেড়েক হয়েছে, এমনি অন্য কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার এখন বাজার ভালো চলছে না বলছেন? হ্যাঁ সেইটাই ভাবছি। হ্যাঁ দেখুন, এইখানে তো এইভাবে কিছু ব্রেসলেট আছে, যেমন আপনি ইয়েলো অ্যাভেঞ্চারিন বলে একটা ব্রেসলেট পাওয়া যায়, ওটা আপনি পরতে পারেন। ওটাতে আপনার ক্লায়েন্ট বা এই যে পেশেন্ট, এগুলো আপনার বাড়বে। কিন্তু আপনার অ্যাকচুয়াল কি প্রবলেম, সেটার জন্য আপনার কুষ্টিটা আমাকে ভালো করে দেখতে হবে যে এই সময়টা আপনার কিসের দশা চলছে, কেন আপনার ক্লায়েন্ট হচ্ছে না। কুষ্টি নেই, কারণ আমার যখন জন্ম হয়েছিল তখন আমার বাবা মারা গেছিল, তো আমার মায়ের অত মনে টনে নেই, বুঝলে? তাহলে এই ডেটটা কিভাবে দিলেন আপনি? এই ডেটটাই স্কুলের মাস্টাররাই বোধ করে দিয়েছিল। আচ্ছা, তো এই ডেটের মতো করেই আমি করে দিতে পারবো, বুঝেছেন? দশাগুলো এই ডেট, এইটা থাকলেই হবে, কুষ্টি এই ডেট থেকেই কুষ্টি বানানো যায়, ঠিক আছে? তো আপনি আমাকে এটা, যদি আপনি আমার সাথে, এখন তো পুরোটা করে বলাটা তো এইটুকু সময়, বুঝতে পারছেন, তো আমি আপনাকে তবু বলবো, আপনি ইয়েলো অ্যাভেঞ্চারিন বলে একটা ইয়ে পাওয়া যায়, একটা ব্রেসলেট পাওয়া যায়, এই যে যেরকম পরে আছি আমি, এরকম এরকম এই জিনিসটা। আর হ্যাঁ, এটা আপনাকে অনলাইনে নিতে হবে, আর আমার কাছে আছে, কিন্তু আপনি আমার থেকে নিতে গেলে তো সেই আপনার অ্যাড্রেসে তাহলে আমাকে পাঠাতে হবে, সে যাবে, সেটা আপনি পরে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন এই নাম্বারে, যে নাম্বারটা যাচ্ছে 8670000145, এই নাম্বারটাতে। তা আমি সেটা, ওটা করলে আমি আপনাকে বলছি 21 দিনের মধ্যে আপনার পেশেন্ট বাড়বে আর কি। আপনি আমাকে নিজেই ফোন করে বলবেন যে হ্যাঁ বেড়েছে, ঠিক আছে? ঠিক আছে উত্তম বাবু, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ উত্তম বাবু আপনাকে। হ্যাঁ ধন্যবাদ। স্বপ্নাদি, যেরকম আমরা বলছিলাম যে একটি বাজারের অসুবিধা বলছিলেন উনি, মানে নিজস্ব পারিবারিক একটি সমস্যা, বা না পারিবারিক না, ও বলল পেশেন্ট হচ্ছে না, ডক্টর পেশেন্ট হচ্ছে না বলছেন। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? আপনি যেটা আপনি কি দেখো, এখানেও কি নাম্বার এক্সিস্ট করছে? না, এটা নাম্বারটা তো তোমার, এটা তো ওনার তো জীবনে, যদি প্রথমে আসতেন তাহলে হয়তো ওনাকে বলতাম যে আপনি ডাক্তারি পড়ুন, আপনার ডাক্তারি হবে। আচ্ছা আচ্ছা, উনি তো অলরেডি ডাক্তার হয়ে গেছে। এখন ওনার প্রবলেম হচ্ছে যে উনি এই সময়টাতে একদমই। আমাদের সাথে ইতিমধ্যে আরেকজন দর্শক বন্ধু আছে, এক্সপ্রেস ফরচুন এক্সপ্রেস, আপনাকে স্বাগত। কোথা থেকে বলছেন এবং আপনার নাম? নমস্কার দাদা, বলুন। রায়দিঘি থেকে বলছি, তনুশ্রী খাঁ। তনুশ্রী, কোথা থেকে বলছেন? রায়দিঘি থেকে, হ্যাঁ বলুন। বলুন। বলছি জন্ম তারিখটা দিলে তো হবে? হ্যাঁ, জন্ম তারিখটা দিতে হবে। 17/9/1996। 17/9/1996, হ্যাঁ। বাবা, বিশাল রাগ নাকি? হ্যাঁ, খুব রাগী, খুব রাগ হয়ে যায় চট করে। হ্যাঁ, অনেকগুলো নয়।
ভালো ভালো জিনিস ছাড়া পছন্দ হয় না? হ্যাঁ সব দামি দামি জিনিস পছন্দ? হ্যাঁ ওরকম। কেনাকাটা করতে ভালো লাগে, মানে ভালো খেতে ভালো লাগে, ভালো করে সাজতে ভালো লাগে, সাজুগুজুর জিনিস ভালো লাগে? হ্যাঁ। বলো কি জানতে চাইছো? একটু শারীরিক অসুস্থতা সম্পর্কে জানতে চাই। শারীরিক অসুস্থতা চলছে 17, একটু হবে। শোনো, তোমার হ্যাঁ শারীরিক অসুস্থতা চলছে, মানে কি এখনো অসুস্থ, সেটা কি হবে এটা বলতে চাচ্ছো? শারীরিক বলতে একটু মানসিক জন্য অসুস্থতা আছে, ওই সম্বন্ধে একটু জানতে চাইছি। আমি বুঝতে পারলাম না তনুশ্রী, আরেকবার বলো। বলছি মানসিক সমস্যা একটু হচ্ছে, এই সম্বন্ধে একটু জানতে চাই। মানসিক সমস্যা হচ্ছে, আচ্ছা। ব্রেকআপ হয়েছে? যদিও এগুলো এতে বলার কথা নয়, তোমার দুটো ব্রেকআপ আছে। প্রেম করলে দুটো প্রেম হবে এবং দুটো ব্রেকআপ হবে। ডিভোর্স হয়ে গিয়েছে একবার। ডিভোর্স হয়ে গেছে, কিছু করার নেই। আচ্ছা, ওই জায়গাটা থেকে মানসিক সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে রূপোর গ্লাস বা কিছু আছে, বাটি বা কিছু? না। ওটা একটা ছোট কিনে নিয়ে এসো, বড় দরকার নেই। দোকানে গিয়ে বলবে যে আমাকে একটা ছোট রূপোর, ওই ঠাকুরকে জল দেয় ওরকম একটা কিছু কিনে নিয়ে এসো। ওটাকে রাত্রেবেলা ওটার মধ্যে একটুখানি জল রাখবে, সকালবেলা উঠে ওই জলটা খাবে প্রত্যেক দিন। এটা একটা কাজ করো। আর একটা রডোনাইট বলে একটা ক্রিস্টাল পাওয়া যায়, এই যে এরকম ব্রেসলেট, ঠিক আছে, রডোনাইট। ওটাকে তুমি একটু ওটা অনলাইনে অর্ডার করো, বা তুমি আমার কাছেও পাওয়া যায়, তো তুমি আমার নাম্বারে ফোন করলে আমিও সেটা তোমাকে পাঠিয়ে, আমার কাছে এলে আমি এটা সবার সামনেই বলছি, আমি একটুখানি কমে দিই, কারণ আমার ক্লায়েন্টরা বাড়িতে আসে, তো তারা চায় যে কোথা থেকে করব ম্যাডাম আপনি দিন। তো যেটা বাজারে 1200-1300 এরকম করে দাম, আমি ওটা 500 টাকা দিয়ে দিতে পারি, কারণ আমি নিজে বানাই ওটা। আচ্ছা, আপনি আমি নিজে বাড়িতে বানিয়ে কাস্টমাইজ করে, যা দুটো দরকার, দুটো না দিয়ে আমি একটার মধ্যেই সেই স্টোনগুলো দিয়ে দিই, তাহলে তাকে দুটো কিনতে হলো না, একটাতেই হয়ে গেল, অ্যাকচুয়াল রেঞ্জও পেয়ে গেল। হ্যাঁ। তো সেই জন্য আমি ওটা আমার ব্যবসা নয় বলে আমি ওটাতে আমার কোনো প্রফিট নেই, ওটা আমি বানিয়ে এমনি আমার ক্লায়েন্টদের জন্য আমি রাখি, যাতে একটু কমে পাওয়া যায়, কারণ অনলাইনে প্রথম কথা জিনিসটা কেমন আসবে জানি না, বেশি। তো তুমি আমার ওই নাম্বার আছে, যদি আমার কাছ থেকে নিতে চাও ওই নাম্বারে ফোন করবে, আমি পাঠিয়ে দেবো। আর যদি সেটা না হয় তাহলে তুমি এটা অনলাইনেও অর্ডার করে নিতে পারো। রডোনাইট মনে রাখবে, রডোনাইট। এটা তুমি পড়ো, আমি বলছি তোমার অনেকটা বেটার হবে। আর যদি আরো বেশি করে কিছু জানার ইচ্ছে থাকে বা মনে হয় আরো কিছু, তাহলে আমার পার্সোনাল নাম্বারে পরে ফোন করো প্রোগ্রামের পরে। তখন ম্যাম ওই যে বলছিলেন একবার দুবার ব্রেকআপের কথা আছে, একবার তো হয়ে গিয়েছে, আরো একবার কি হওয়ার চান্স? বিয়ের আগে কি ব্রেকআপ হয়েছিল? না, তেমন কিছু হয়নি। মানে সম্পর্ক ছিল, সম্পর্ক কেটে গেছে, এরকমও কি ছিল? না, সেরকমও কিছু হয়নি, একটাই বিয়ে হয়েছিল। হ্যাঁ। তাহলে আর একটা কিন্তু তোমার সম্ভাবনা আছে, ঠিক আছে? এখনো সম্পর্কে যেও না, করলে একেবারে বিয়েই করো, বুঝেছো? আচ্ছা। আর বিয়ে করার আগে একবার কুষ্টিটা কাউকে দিয়ে দেখিয়ে দেবে, হ্যাঁ? আর এরকম বিয়ে করলে যে এরকম কেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? সেটা তো আমাকে তাহলে তোমার পুষ্টিটা ভালো করে দেখতে হবে, তাই না? তোমার যেটা নাম্বারে আছে এই মুহূর্তে যেটুকু আমি একবারে দেখতে পেলাম, সেটা হচ্ছে দুটো ব্রেকআপ, দুটো ছাড়াছাড়ি। তো তোমার তো বিয়ে হয়েই ছাড়াছাড়ি হয়ে গেল একটা, সে তো হয়ে গেল একটা। এবার তোমার যদি পুরনো ধরো পড়াশোনা করতে, তখন যদি কাউকে ভালো লাগতো, সেই সম্পর্কটা টেকে নিয়ে, এটাও কিন্তু একটা ব্রেকআপের মধ্যেই তাহলে তুমি ধরতে পারো। তাহলে নেক্সট যখন তোমার বিয়ে হবে তাহলে সেটা হয়তো বেটার হবে। আর সেরকম যদি কিছু না থাকে, তাহলে আবার যদি বিয়ে হয়, বা মানুষের জীবন অনেক বড়, ঠিক আছে, বিচ্ছেদ এটা অনেক রকম, অনেককে ভালো লাগলো সেই জায়গাটা হলো না, এটাও হতে পারে। তারপরে হয়তো তোমার বিয়ে হলো, সেই বিয়েটা টিকে গেল। এবার তার জন্য তুমি কুষ্টিটা একবার দেখিয়ে নেবে, যেন তোমার সাথে যেন ম্যাচ করে, যার সাথে বিয়ে হবে। এর আগে যেমন একটা ভাই ফোন করেছিল অঙ্কিত, দেখলে ওদের কিন্তু কোনো রকম বিচ্ছেদ হবে না, ঝগড়াঝাটি যাই হোক না হবে না, কারণ ওদের দুজনের মিল আছে দুটো কুষ্টির। তো তেমনি তোমাকেও নাম্বারগুলো দেখতে হবে, যে তোমার সাথে কোন নাম্বারগুলো ম্যাচ করবে। সেই নাম্বার ছেলের যদি ডেট অফ বার্থ হয় তাহলে অসুবিধা হবে না, আর যদি সেটা না হয় তাহলে কিছু রেমেডিজ আছে, রেমেডিজগুলো করলেও তোমার সম্পর্কটা বেঁচে যাবে, বুঝেছো? তো তুমি তাহলে তার জন্য আমার ওই যে নাম্বার আছে, পরে আমাকে ফোন করো, যদি মনে হয় কথা বলবে, ঠিক আছে? আর কত বছরে বিয়ে করলে একটু ভালো হয়, ওটা একটু বলো। ওটা দশা বের করতে হবে, তাই না? দেখো, তোমার জন্য তোমার তো 8, এরপরে আসছে তোমার 1, নেক্সট 2 বছর তো সেরকম খুব ভালো কিছু আমি দেখছি না, ঠিক আছে? হ্যাঁ, তো অ্যাটলিস্ট তুমি
2 বছর ওয়েট করে যাও। কবে হয়েছে ডাইভোর্স, কতদিন হয়েছে? এই 4-5 বছর। 4-5 মাস? বছর। ও 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ। তাহলে পরের বছর দেখাশোনা চলছে সম্বন্ধ? হ্যাঁ চলছে, কিন্তু ঠিকঠাক মানে পছন্দ হচ্ছে না বা হচ্ছে না, তো মনে হয় ঠিক। এবছর তো হতোই না, ছেড়েই দাও। পরের বছর তাও তোমার একটা 6 আছে, তো 6-এর সাথে 1 আসছে। পরের বছর তাও শেষের দিকে একবার দেখো, হলেও হতে পারে, কিন্তু 2 বছর মনে হচ্ছে না যে খুব ভালো কিছু হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দিদি যেরকমটা বলছিলেন, আপনি একটি কিন্তু ব্রেসলেটের নাম উল্লেখ করলেন। হ্যাঁ, রোডোনাইট। রোডোনাইট কি কি বিপদের ক্ষেত্রে ব্রেসলেটে লাগতে পারে? এটা মানসিক সমস্যা। মানসিক সমস্যার ক্ষেত্রে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আমাদের দর্শক বন্ধু আছেন। এক্সপ্রেস ফরচুন এক্সপ্রেসে আপনাকে অনেক অনেক স্বাগত। কোথা থেকে বলছেন এবং ওনার নামটা যদি একটু বলেন। নমস্কার আমি দাদা। মেদিনীপুর থেকে বলছি, মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম গোপাল চট্টোপাধ্যায়। গোপাল চট্টোপাধ্যায়। কি অসুবিধা হচ্ছে দিদিকে বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আমার ছেলের সম্বন্ধে আমি জিজ্ঞাসা করবো আর কি। আচ্ছা, ডেট অফ বার্থ। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 3/10/1989। 1989। হ্যাঁ, আমার ছেলের নাম হচ্ছে মৌক্তিক চট্টোপাধ্যায়। মৌক্তিক চট্টোপাধ্যায়। মৌক্তিক। মৌক্তিক, MOUKTIK। হ্যাঁ, মৌক্তিক। হ্যাঁ, একটু ধরুন দাদা। হ্যাঁ, আমি একটু ক্যালকুলেশন করছি, করে নিই। 3-10-89। 4 3। আপনার ছেলে খুব ইন্টেলিজেন্ট, খুব ভালো পড়াশোনা। হ্যাঁ, ভালো পড়াশোনায় ইন্টেলিজেন্ট ঠিকই, কিন্তু আমি যেটা জানতে চাইছি, আমার ছেলে একটা চাকরিও করে, যদিও সেটা পার্মানেন্ট নয়, হ্যাঁ, কন্ট্রাকচুয়াল, কিন্তু ছেলের মেজাজ খুব কঠিন। আমাদেরকে ভুল বুঝতে পারে না আমাদের। বুঝেছেন? স্কুলে চাকরি করে কি? না, স্কুলে নয়, কিন্তু IIT খড়গপুর IIT-তে চাকরি করে। ওই তো মানে কলেজ রিলেটেড, ওই তো পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনার ব্যাপারেই আছে। আর ম্যাথামেটিক্সে এনএসসি। আমার ছেলে খুব মেরিটোরিয়াস, কিন্তু এত আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ যে তার একটা মনের মধ্যে বিশ্বাসই জন্মে গেছে যে আমরা তাকে ভালোবাসি। ছেলের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ে হবার জন্য তো আমরা দেখছি মেয়ে, কিন্তু সে মানে কি বলবো, মানে বিয়ে করতেও রাজি, আবার করতে রাজিও নয়, এরকম অবস্থা। মানে সে ঠিক মতো আমাদের সঙ্গে বিহেভিয়ার করেন। মানে এই অবস্থায় কি করব? এত কোয়ালিফাইড ছেলে, হ্যাঁ, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, বা ছিল মানে কি আছে এখনো, কিন্তু সেই মেয়েটি জোর করে ওর সঙ্গে সম্পর্ক করছে, কিন্তু ছেলে পছন্দ করছে না মেয়েটাকে। কখনো কখনো পছন্দ করে, কখনো কখনো হয়তো তার সঙ্গে কথা বলে, আবার কখনো কখনো রেগে যায়, পছন্দ করে না। এই মতো আমাকে একটু গাইড করুন, কি করা যায়? এটা তো খুব জটিল সমস্যা। সমস্যা খুব জটিল। মানে আমার একটি ছেলে একটি মেয়ে, মেয়ে খুব ভালো, মেয়েও কোয়ালিফাইড, জামাইও কোয়ালিফাইড, বিয়ে হয়ে গেছে, ওরা চাকরি করে, সার্ভিস করে, কিন্তু এই ছেলেকে নিয়ে আমি খুব বিব্রত। আপনার ডেট অফ বার্থটা আছে কি? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে না গোপাল বাবু, একটা কথা বলি শুনুন। হ্যাঁ, আমি বলছি এটা তো ধরুন ওই একটা কোন দিকে যাব দিদি, কি হচ্ছে দিদি, ওই রকম ব্যাপার তো নয়, এটা একটুখানি জটিল ব্যাপার। হ্যাঁ, তো ওটা এখনই এই জায়গাটাতে আমি আপনাকে কি রেমেডি বলবো বলুন? এগুলোর জন্য দেখতে হয় যে আপনার অবস্থান, আপনার ছেলের অবস্থানের জায়গাটা যেরকম, এই যে ম্যাচের কথাটা বললাম, যে বরের সাথে বউয়ের যে ডেট অফ বার্থ সেটা যদি ম্যাচ করে, সেরকম ধরুন আপনার সাথেও আপনার ছেলের কোথায় সমস্যাটা হচ্ছে, প্রথম থেকে তো এরকম ছিল না, কোথাও তো একটা ছিল। তো ওই জন্য বলছি গোপাল বাবু যে আপনি আমাকে একবার না এই প্রোগ্রামের পরে একবার আমাকে ফোন করবেন, তাহলে আমি অনেকটা সময় নিয়ে, আমার 1 ঘন্টা লাগে কনসাল্ট দিতে,
আমি প্রচুর কথা বলি, বুঝলেন তো, খুঁটিনাটি মাস ধরে ধরে আমি বলে দিতে পারি যে আপনার কি চলছে কি চলছে না। তো সেগুলো তো এইটুকু সময় মধ্যে আমাকে তো 50 মিনিটের মধ্যে সন্তোষ আমাকে বের করে দেবে যে দিদি হয়ে গেছে বেরিয়ে যাও। তাহলে আমি আর আপনাকে এতক্ষণ ধরে কি করে বলবো, তাই না? তা আপনি আমাকে একবার অনুষ্ঠানের পরে ফোন করবেন, আমি সময় নিয়ে আপনারটা খুব ভালো করে আপনার এবং আপনার ছেলেরটা দেখে আমি চেষ্টা করব আমার দ্বারা যদি কিছু উপকার হয়। তাহলে আমি এই অনুষ্ঠান এখন দেখছি, এর পরেই ফোন করব। হ্যাঁ, এই যে 867001 এই যে নাম্বারটা আমার যাচ্ছে, এই নাম্বারটা একটু নিয়ে নিন, টুকে নিন, তারপরে প্রোগ্রামের পরে আমাকে ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যেটাই করেছিলাম তো সেইটাই নাকি না পাশের নাম্বারটাই? আপনি আমাকে ফোন করেছিলেন? আমি জানি না, এখানে অনেক কটা নাম্বার আসছে কিন্তু এই নাম্বারগুলো তো আমি ধরতে পারবো না। না না, আপনি টোল ফ্রিতে আপনি এই এখন স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওটা ম্যাডামের পার্সোনাল নাম্বার আছে, আপনি ওই নম্বরে কল করুন। হ্যাঁ, ওই নাম্বারটাতে করবেন, কারণ এইটা তো কোম্পানির মানে এই চ্যানেলের নাম্বার, এটা তো আমি থাকবো না, চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এর পরে আমি করছি। হ্যাঁ, প্রোগ্রামের পরে আপনি করুন, আমি কথা বলে দেখব। একটু বলে দিবেন দিদি ভাই কি করব। একদম আপনি নিশ্চিন্তে থাকুন, আমার দ্বারাই যেটুকু সম্ভব আমি অবশ্যই করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অনেক রকমের অসুবিধার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। ভাবো মানে বাবা মাকেও ছেলেমেয়েরা ভুল বুঝছে, যাদেরকে বলা হয়। আমরা দেখো এমনও দেখেছি এত ঠাকুর পুজো করে, আমার এক ক্লায়েন্ট, আমি নাম বলবো না, দুর্গাপুরেরই, নালে শেওর, সে প্রচুর ঠাকুর পুজো করে সারা দিন ধরে। হ্যাঁ, সেই রাত দুপুরবেলা 1:30-2টোর সময় পুজো শেষ হয়, তার খায় না, সে নির্জলা এতটাই, কিন্তু তার মাকে দেখে না, খারাপ কথা বলে। আচ্ছা, হ্যাঁ, তো আমি যারা ঠাকুর পুজো করছো আর যে তোমাকে জন্ম দিল বাবা মা, তারই আমি বলছি যদি সে খারাপও হয়, ঠিক আছে, হয়তো তার সাথে তোমার ম্যাচ করছে না, তার সবকিছু তোমার ভালো লাগছে না, এর তো তোমার পুষ্টির দরকার নেই, একদমই না। এমনি তো তোমাকে বলবে যে না তুমি এটা ঠিক করছো না। বাবা মারা আমাদের কত বছর আর বাঁচবে বলো? একদমই তাই। একটা জায়গাতে তারা আমায় জন্ম দিয়েছে, আজকে সে আইআইটিতে এত ভালো জায়গাতে সে চাকরি করছে, সেই জায়গাটা তো ভিতটা তো বাবা মাই করে দিয়েছে। একদমই। তা না হলে তুমি কোথা থেকে আসতে? তোমাকে যদি না পড়াতো তুমি কি করে সে জায়গায় চাকরি করতে? আমি কে ভুল কে ঠিক ছেড়েই দিচ্ছি, আমি ধরো বাবা মারই দোষ আমি ধরে নিলাম, সেক্ষেত্রেও আমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যদি আমাকে কিছু ভুলও বলে, তো বাবা মা তো একদম। দিদি আমরা এই বিষয়ে আসবো, তবে আমরা যেখানে ছিলাম আমরা একটা ব্রেসলেটের কথা বলছিলাম দিদি। হ্যাঁ, রডোনাইট, একটা রডোনাইট ব্রেসলেট আপনি নাম দিলেন, উল্লেখ্য। তো এই ব্রেসলেট যেটা আছে এটা কোন অসুবিধার সম্মুখীন হলে তবে কি এটা মানুষ ধারণ করতে পারবে, আপনি কি বলবেন এক্ষেত্রে? রডোনাইটটা এটা একটুখানি ছকটা দেখে একই জিনিস, যেমন মুনস্টোন আছে একটা, মুনস্টোনটাও একই কাজ করে, রডোনাইটও একই কাজ করে। মুনস্টোনও তোমার মনের যে চঞ্চলতা, মন খারাপ হয়ে যাওয়া, এই জিনিসটাকে কন্ট্রোল করে, ও ভালো রাখে। আবার রডোনাইটও তাই করে। এবার রডোনাইট যেটা করে সেটা হচ্ছে তোমার পুরনো কিছু খারাপ স্মৃতি যদি থেকে থাকে এবং সেগুলো থেকে তুমি বেরোতে পারছো না, সেগুলো তোমাকে কষ্ট দিচ্ছে। ওর যেরকম একটা বিবাহ বিচ্ছেদ থেকে হয়েছে, 4-5 বছর হয়ে গেছে বিয়ে, দেখো এখনো পর্যন্ত সেই জায়গাটা থেকে বেরোতে পারছে না, মানসিক অশান্তির মধ্যে ভুগছে। এই পুরনো যদি কোনো তোমার ক্ষত থাকে, সেই ক্ষতটাকে রিকভার করার জন্য সব সময় হচ্ছে রডোনাইট খুব ভালো কাজ করে। এই রডোনাইট ব্রেসলেট একটা আছে, এরকম আর কত ধরনের ব্রেসলেট হয়? আমাদের এর আগে একটা ছিল, দর্শক বন্ধু ছিল, আমাকে সচরাচর একদম ফোন করে আমাকে তিনি বলেছেন যে ব্রেসলেট কত ধরনের হয় এবং সেটার কি সমস্যা হলে সেই ব্রেসলেট ধারণ করতে পারবে বা কি করে পারবে, আপনাকে থেকে সরাসরি পারবে সেই ব্রেসলেট নিতে? যেমন স্টোন হয় তেমনি আমাদের নিউমারোলজিতে বা ট্যারো রিডিং এ ব্রেসলেট হয়, ঠিক আছে? যেরকম আমরা সিট্রিন বলে একটা ব্রেসলেট আছে, সেই সিট্রিনটা আমরা পড়াশোনার ক্ষেত্রে দিয়ে থাকি বাচ্চাদের। এটা কাজ করে ইকুইভ্যালেন্ট পোখরাজ। স্টোন যারা জ্যোতিষীতে দেয় না, তাদেরকে পোখরাজ যাদেরকে দেয়, আমরা সেই পোখরাজের জায়গায় দিই তোমার সিট্রিন। আচ্ছা, পোখরাজ নিতে গেলে তোমার 40-50 মিনিমাম। আচ্ছা, এখানে বয়স নির্ধারণ থাকে বলছেন? না, টাকা নির্ধারণ, স্টোনটার দাম। আচ্ছা, তুমি যদি নিতে যাও একটা মোটামুটি একটা নিতে গেলে, তুমি যদি নিতে যাও একটা রতি হিসেব করে, তোমার 40-50 হাজার টাকা মিনিমাম লাগবে একটা পোখরাজের, মিনিমাম। এরপর তুমি যত ভালো নেবে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, কোনো ইয়ে নেই। সে জায়গাতে আমি সিট্রিন দিই, যেটা তুমি বাজার থেকে কিনলে তোমার 1100 কি 1200 টাকা পড়বে, আর আমি তো 500 টাকাতে দিই। তো একই কাজ করে। এবং এমন না যে সিট্রিন মানে তোমার পোখরাজ 1 মাসের মধ্যে কাজ করে দেবে আর সিট্রিন তোমার 1 বছর লাগবে, তা নয়, কিন্তু একই সাথে একই রকম ভাবে কাজ করে। একদমই। আবার তোমার অনেকে নীলা পড়ে,
1 লাখ টাকার তো নিচে নীলা হয় বলে আমার ধারণা নেই, যদিও স্টোন আমি খুব একটা, যেহেতু আমার অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নয় আমি জানি না, কিন্তু আমারই যারা ক্লায়েন্ট, আজকে সকালেই একজন এসেছিল, তার হাতে নীলা ছিল একটা, বললো 1 লাখ টাকা। ওই কাজে আমরা দিই পাইরাইট, দেখবে এখন সবাই পাইরাইট পরে, একদমই একদমই ব্যবসার জন্য, টাকা পয়সার জন্য পাইরাইট, নীলার কাজটাই কিন্তু পাইরাইট করে। একদমই। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একবার জানিয়ে রাখতে চাইবো, এই ফরচুন এক্সপ্রেস সন্ধ্যাকালীন বিশেষ ঠিক 4টের সময় কিন্তু আমরা আসি, এবং অবশ্যই দর্শক বন্ধুদের জানাবো আমাদের ফলো করুন। এক্সপ্রেস নিউজ ইউটিউব চ্যানেল আমাদের আছে, অবশ্যই এক্সপ্রেস নিউজ বাংলা নামে সেখানে অ্যাভেলেবেল আছে, আপনারা অবশ্যই ফলো করতে পারেন একটি নোটিফিকেশনের মাধ্যমে। অবশ্যই আপনাদের জীবনে কিছু সমস্যা নিয়ে যদি থাকে অবশ্যই আপনারা কল করতে পারেন। অবশ্যই এর সাথে আপনারা ফলো করতে পারেন এক্সপ্রেস নিউজের ফেসবুক চ্যানেলকে, অবশ্যই তার সাথে ফেসবুক ফলো করতে পারেন, টুইট এবং ইনস্টাগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের ফলো আছে, অবশ্যই আপনারা সেখানে ফলো করে আপনাদের সমস্যার কথা আমাদের জানাতে পারেন। দিদি যেখানে ছিলেন আপনি, তো ওই যে এরকম তো অনেক রকমেরই ব্রেসলেট আছে। এবার অনেক কিছুটা আমি তোমার ডেট অফ বার্থ দেখে দিতে পারি যে তোমার কোন কোন নাম্বারগুলো মিসিং আছে। আচ্ছা, এটার দুটো মজা আছে, একটা হচ্ছে অনেকেই জানে কিনা জানি না, অনেকে ভাবে কি যে আমার মঙ্গল খারাপ, তাহলে আমি একটা রক্তপ্রবাল পরে নিই, আচ্ছা আমার মঙ্গল ভালো হয়ে যাবে, ওইটা কিন্তু নয়। তোমার জ্যোতিষে যখন তোমাকে স্টোন দেওয়া হবে, সেটা হচ্ছে যে গ্রহটা তোমার ভালো সেটাকে আরো ভালো করার জন্য দেওয়া হয়। আচ্ছা, মঙ্গল আমার খারাপ, আমি একটা মঙ্গল কিন্তু আমাকে আরো খারাপ প্রভাব দেবে, মানে আচ্ছা। যার ভালো তাকে সেটাকে তোমার আপ করবে। আচ্ছা, সাইড এফেক্ট থাকে তার মানে? সাইড এফেক্ট মানে এইভাবে মঙ্গল খারাপ মানে আমি কিন্তু একটা মঙ্গলের একটা আংটি ধারণ করতে পারি না, আচ্ছা, ওটা আমাকে আরো খারাপ করবে। আচ্ছা। আর নিউমারোলজিতে কি আছে, নিউমারোলজিতে হচ্ছে যেটা তোমার নেই খারাপ সেটাকে ভালো করার জন্য আমাদের ব্রেসলেট দেওয়া হয়। তোমার 5 নেই গ্রিডে, তোমাকে আমি একটা গ্রিন অ্যাভেঞ্চারিন দেবো, ওটা পরে থাকলে তোমার 5 এর যে ইয়েগুলো সেগুলো তোমার মধ্যে চলে আসবে। অবশ্যই, কিন্তু এগুলো কোনো নেগেটিভ নেই বলেই এখন মানুষ কি করে, অনলাইনে দেখে কিনে পরে নিচ্ছে, তাতে তাদের ক্ষতি কিছু হচ্ছে না। কিন্তু তুমি তো জানো না যে কোনটা তোমার দরকার, ক্ষতি তোমার হচ্ছে না ঠিকই, কিন্তু লাভও তো তোমার হচ্ছে না। একদমই। কিন্তু এর সাথেই আমাদের সাধারণ যে মানুষ থাকেন তাদের কিন্তু মনে অনেক প্রশ্ন থাকে যে সত্যি কি একটা স্টোন একটা মানুষের জীবনকে, মানুষের একটা সিচুয়েশনকে কি বদলাতে পারে? একদম পারে। তো এই যে ইয়েলো অ্যাভেঞ্চারিন যে ডাক্তার দাদাকে দিলাম আমি, দাদা যদি এটা ব্যবহার করে 21 দিন পর এখানেই, আমি দাদা যদি শুনছে প্রোগ্রামটা দেখছে, 21 দিন পর আমি বলছি দাদা এখানেই ফোন করে আমাকে বলবে যে আমার বেড়েছে। একদম একদম। তো এই ব্রেসলেট একদম একদম শেষ দর্শক আমরা নেব, শেষ দর্শক কোথা থেকে বলছেন এবং আপনার নাম? আপনাকে ফরচুন এক্সপ্রেসে অনেক অনেক স্বাগত। কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? নমস্কার, কেটে গেছে। আমাদের সাথে ছিল একজন দর্শক বন্ধু, আমরা যেখানে ছিলাম এই যে ব্রেসলেট নিয়ে আমি যেটা আপনাকে প্রশ্ন করছিলাম যে একটা স্টোন তার মানে আপনি বলছেন বদলাতে পারে মানুষের জীবন। তুমি শুধু তোমার সমস্যাটা, অনেকের কি সমস্যাটা বললে সেটার একটা রেমেডি হিসেবে ব্রেসলেট দেওয়া যায়, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ডেট অফ বার্থ দেখে তোমার জন্য কোনটা বেটার হবে সেটা আমি তোমাকে দিতে পারি। এবার ব্রেসলেট ছাড়াও কিন্তু আমাদের আরো অনেক জিনিস আছে, যেমন ধরো এই যে হলুদ টিপ, লাল টিপ, এগুলো কিন্তু একটা রেমেডি। হলুদ টিপ হচ্ছে তোমার বৃহস্পতির রেমেডি, তুমি হলুদ টিপ পরবে তোমার বৃহস্পতি ভালো হবে, তুমি লাল টিপ পরবে তোমার মঙ্গল ভালো হবে। আচ্ছা, এটা কালো নির্দিষ্ট সময় মানে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদম শুরু করব ফ্রেশ হয়ে আপনি যেরকমটা পুরো বলে থাকেন? হ্যাঁ, মানে তুমি সূর্যকে জল দিলে, স্নান টান করলে, পুজো করলে, তারপর একটা টিপ পরে তুমি বেরিয়ে গেলে। কাউকে দইয়ের ফোঁটা, কাউকে দুধটাকে আর কি একটুখানি কেশরের সাথে দিয়ে ফোঁটা, মানে এক একজনের এক এক রকম, বাট এগুলো 43 ডেজ করে রেমেডি থাকে, এগুলো করলে এগুলো ফল তুমি পাবেই। আমি দেখতাম না দইয়ের টিকা দিয়ে পরীক্ষা দিতে পারি, একদমই একদমই, মানে এগুলো সবই রিজন আছে, কিন্তু কোনটা কার এইটা জানার জন্য একজন মাস্টার দরকার, যারা নিউমারোলজিটা বোঝে বা কিছু, সে তোমাকে তাহলে পার্টিকুলারটা বলতে পারবে যে হ্যাঁ আপনি এইটা করুন। এগুলোর জন্য পয়সাও লাগে না, কিছুই না, কিন্তু একদম। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আমাদের সাথে ছিল আমাদের নিউমারোলজিস্ট স্বপ্না ম্যাডাম আমাদের সাথে ছিল। অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু তিনি বিশ্লেষণ করেছেন। প্রত্যেক দিন বিকেল 4টের সময় কিন্তু আমরা অবশ্যই চলে আসি সোমবার দিন। এখন সময় অবশ্যই খুব কম, আপনারা চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। অবশ্যই ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।